আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করেন না, অন্যদেরকে ভিডিওগুলো দেন। আপনারা একা একা কেন মজা পাইতেছেন? অন্যদেরকে দেন, বুঝতেছেন না কেন? সাবস্ক্রাইবটা দরকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং প্র্যাঙ্ক কলের 8 নাম্বার এপিসোডের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে কার সাথে প্র্যাঙ্ক কল করতে যাচ্ছি। আজকে প্র্যাঙ্ক কল করতে যাচ্ছি হলো অটোনোভাইন্সের আরেকজন মেম্বার আবরার ফাহিমের সাথে। অনেকেই আপনারা বলতেছিলেন যে বহুদিন ধরে যে আবরার ফাহিমের সাথে কেন করা হচ্ছে না, তাই আজকের এপিসোডটা হলো আবরার ফাহিমকে নিয়ে। সো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখাটা দরকার, আর দেখার আগে সাবস্ক্রাইবটা করে রাখেন এবং লাইক দিয়ে রাখেন ভিডিওতে আগেই। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন জায়গা ভাই? এটা ঢাকা ভাইয়া। এই ভাইয়া, এই আমার ওই যে 10,000 টাকা যে আপনার নাম্বারে চলে গেল, পরে তো আপনি আর আমারে ফোন করে জানাইলেন না। 10,000 টাকা মানে? ভাই ওই যে গতকালকে আমি আমার বিকাশে আমি আমার মানে ফুফাতো বোনকে টাকা পাঠাতে গিয়ে যে আমি আপনার ফোনে টাকা পাঠিয়ে দিলাম, পরে তো আপনি না 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 ভাই শুনেন, আপনার নাম্বার আর আমার নাম্বার সেম, বুঝছেন নি? ওই যে আপনার নাম্বারে লাস্টে আছে 6 আর আমার নাম্বারে লাস্ট হলো 5, বুঝছেন নি ভাই? আমি ভুলে আপনার নাম্বার টাকা পাঠিয়ে দিছি তো 10,000 টাকা। আচ্ছা ভাই, এটা কেমন কথা? আমি বুঝতেছি না, আমার নাম্বারে কোনো টাকা তো আসে নাই ভাই। আপনার নাম্বার আমার নাম্বার তো সেম ভাইয়া, কি করতেছেন আপনি? আমার 10,000 টাকা মাথার ঘাম পায়ে ফেলা টাকা, এটা যদি আপনি যদি মাইরে দেন তাহলে কি এটা হইলো কিছু? না ভাই, আপনি কোথাও একটা ভুলে গেছেন। ভাই আমার ভুল কেন হবে? আমি তো এখন সোজা কথা কইতেছি, আপনি যে শুনতেছেন না। ওইটা আমার খুবই দরকারি টাকা, 10,000 টাকা, ওইটা আপনি ফেরত দিয়ে দিলেই হয়। স্বীকার করিলেন না, অর্থাৎ 10,000 না হোক অন্তত 2,000 আপনি রেখে দেন পুরস্কার স্বরূপ। আপনি আমাকে 8,000 টাকা তো দেবেন। মানে আজকাল কিন্তু এরকম অনেক কিছু ভাই। প্র্যাঙ্ক আমি থাকি হইলো যশোরের ওইদিকে, আমার টাকা হারিয়ে গেছে, আপনি আছেন প্র্যাঙ্ক করলোই পড়ি। আমি আমার এদিকে 10,000 টাকা পাইতেছি না, আপনি আছেন প্র্যাঙ্ক করলোই পড়ি। আরে ভাই, আপনি এগ্রিড করছেন কেন? আচ্ছা মেন কথা বলি, আমি কি বলছি মেন কথা কি? আমার খালাতো আমার ফুফাতো বোন অসুস্থ, আমি তার লেগা আমি 10,000 টাকা পাঠাইতে লিছি। এই হারামজাদা বিকাশের বেড়া আছে, এই বিকাশের বেড়ারে আমি কইছি কি লাস্টে এই যে লাস্ট হইলো 5 হেদি লেখছি হইলো 5-6। এই যে এখন আপনার এখানে টাকা চলে গেছে, এখন আপনি আমারে টাকা দিতেছেন না, অস্বীকার করতেছেন, আপনি আমারে প্র্যাঙ্কল করতেছেন। আমার এদিকে 10,000 টাকা লই টানাটানি, আপনি আমারে প্র্যাঙ্কল করতেছেন। আচ্ছা ভাই, ভাইয়া নাকি আপনি কি বলবো? আপনি কি ছেলে নাকি? আমারে দেখে কি আপনি পেডি লাগে? না ভাই, সরি, গলা একটু মেয়েদের মনে হচ্ছে তাই। আমি ইনোসেন্ট বাচ্চা কই আমারে সবাই গ্রামের মধ্যে। এখন ভাই কি করে যে একটু কনসার্ন, আপনি আমার টাকাটা পাঠিয়ে দেন না। কোনো টাকা আসলে আমি একদম কনফার্ম করতে পারি, কারণ টাকা যদি এসে থাকে তাহলে আমি একটা মেসেজ বা ডিটেইলসটা পাবো। এন্ড আমি যতটুকু সম্ভব হয় আমি আমার টিপসগুলো অলওয়েজ করব। আরে ভাই, দুনিয়া বহুত খারাপ হয়ে গেছে রে ভাই, দুনিয়া বহুত খারাপ হয়ে গেছে। আমার যে 10,000 টাকা দিয়ে গেছে, আমি আফসোসে মরতেছি। প্রথমে আপনি কইলেন এটা প্র্যাঙ্ক করলেন নাকি, এখন সরি ভাই, আপনি আমাকে হয়তো চিনতে পারেননি আমি কে, তো আপনি একটা ভুলভাবে ব্লেম করতেছেন আমাকে। আমি কেন আপনাকে চিনতে পারবো না? আর আমি আপনাকে চিনে করবোটা কি? আমি আপনাকে চিনে করবোটা কি? না আমি ভেরি অনেস্ট, আমি কোনো সময় টাকা নিয়ে খাচ্ছামি করবো না। আমি যদি ইন্টারভিউ পাইতাম তাহলে সেটা আমি আপনাকে জানাই দিতাম যে হ্যাঁ ভাইয়া আমি পাইছি টাকাটা, তো আমি এখন। আরে সোর্স যদি কখনো চুরি করে তারা ধরা পড়লে কি কখনো কবে যে আমি চুরি করছি? আমার 10,000 টাকা তো এই নাম্বারে গেছে। আপনার এই ফোন কি আপনি অন্য কেউ ইউজ করে নাকি? আমি বুঝতেছি না আপনার ইংলিশ, আপনি একটু বাংলাতে কমেন্টছেন। আচ্ছা, এখন আপনি দেখেন কোথাও দোকানদারকে গিয়ে ধরেন, আপনি দোকানদারকে কি ধরেছি? দোকানদারের খাতার মধ্যে যে নাম্বারটা আছে ওর মধ্যে আপনার নাম্বার। আপনাকে 100% এটা ব্যাক করে দিতে পারতাম। আই বি ভেরি অনেস্ট, আমাকে যদি টাকা আইসা থাকে তাহলে তো আমি দিয়ে দিতাম। আরে আপনার কাছে তো টাকা আইসেছে, আপনি অস্বীকার করতেছেন কেন? আমি তো বললাম আপনি 2,000 টাকা রেখে দেন, আমার ওটা অনেক জরুরি টাকা, আপনি আমাকে বাকি 8,000 টাকা আপনি ফেরত দেন। আপনি বুঝতেছেন
না কেন? আমার অনেক জরুরি টাকা ওইটা। টাকা দিয়ে সেটা proof লাগবে। প্রুফ, হ্যাঁ প্রুফ তো আছে, প্রুফ আছে না, ওই যে দোকানদার যে তার যে হাল খাতা, ওই হাল খাতার মধ্যে তো আপনারই নাম্বার লেখা, এই লাস্টে আপনার নাম্বারে 56 না। আমি কোনো সময় বিশ্বাস করবো না, আমি সবসময় এভিডেন্সে বিশ্বাস করি। আপনি যদি আমাকে ডকুমেন্ট দিয়ে কোনো এভিডেন্স ডকুমেন্ট, আপনি আমারে ডকুমেন্ট দেখাইতেছেন, আমি যশোরের পোলা, আপনি আমারে ডকুমেন্ট দেখাইতেছেন, আমি তো আপনার নামে পুলিশ কেস করব। আপনি ভাই যে দেশেরই বা যে শহরেরই হন না কেন, আমি এটাতে কোনো কিছু আমার যায় আসে না। আমার মেন কথা হলো যে আপনি আমাকে এভিডেন্স দেখাবেন। আচ্ছা আপনি কোন, আপনি ঢাকার কোথায় থাকেন? আমি আপনার নামে পুলিশ কেস করে দিব। তো পুলিশ কেসের ভয় দেখালে তো হবে না, এভিডেন্স লাগিয়ে তো কেন? এভিডেন্স কি? আমি সাক্ষী হিসাবে ডাক দেবো হইলো আমার ওই যে দোকানদার রে, ওই দোকানদারের হালখাতা দেখাইবো, ওই দোকানদারের হালখাতার মধ্যে আপনার নাম্বারই আছে এবং ওইটা প্রুফ, ওই নাম্বারই টাকাটা গেছে। হ্যাঁ, এটা যদি আপনি দেখাতে পারেন, মানে স্ক্যাম হচ্ছে বা চাই হচ্ছে, ওটা যদি হয়ে থাকে তাহলে তো পুলিশের অ্যাকশন পুলিশ নেবে। কিন্তু আমি প্রপার এভিডেন্সে বিশ্বাস করি, ডকুমেন্টে বিশ্বাস করি। আপনি বারে বারে আমার সামনে ইংলিশ কইতেছেন কেন? আমি কইলাম না যে আমি ইংলিশটা একটু কম বুঝি। ঠান্ডা হয়ে আপনি না আরেকবারকে চেক করে আসুন, ফুল নম্বরে টাকাটা। আমি আপনার নামে পুলিশ কেস করব। এখন আপনার নাম কোনছেন, আপনার নাম কি? আমার নাম আবরার ফাহিম। আপনি তোতলাইতেছেন কেন? আপনার নাম কোনের সময় এখন কি টাকার মতো কি আবার নামও কি ভুলে মেরে দিচ্ছেন নাকি? মডার্ন যুগে কামলা খাইটা যে খায় না ভিডিওতে, ওই কামলা খাইটা খাওয়া ছেলে আমি কোনো তোমার মানুষের টাকা মেরে খাই না। আপনি যে এরকম সাধু ভাষাতে কথা কইতেছেন, এখন এদিকে আমার 10,000 টাকা যে উড়ে চলে গেল, এটার কি হইলো? আপনি না হয় মিউজিক বানান, আমি না হয় বুঝলাম, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এই যে আমার টাকাটা যে চলে গেল, এই যে টাকাটা মাইরে দিলেন, আমি কইলাম তো আপনি 2,000 টাকা রেখে আপনি সম্মানের স্বরূপ আমাকে 8,000 টাকা দিয়ে দেন না ভাই। 10,000 টাকা দেবো, 8,000 টাকা আপনাকে দিব, বাকি 2,000 টাকা কি করবো? আপনি লইলেন না, আপনার কাছে যে ভুল বসে চলে গেছে, ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ আপনি লিয়েলেন না টাকাটা। 10,000 টাকা আমার কাছে আসতে পারে, যদি আইসে আসতে তাহলে আপনাকে পুরো 10,000 টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সোজা আমার বাপ মাই শিখাইছে, সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুলটা বেকার লাগে। আমি কালকে কেন, আমি এক্ষুনি থানাতে যাবো, গিয়ে আমি আপনার নাম্বারে ডায়েরি করে আমু। আচ্ছা ভাই করেন, আপনি মানে কতটুকু আগাইতে পারেন না সেটা আমি দেখছি। এই যে আপনি যে এই যে কথাটা কইলেন, আপনি যে মানে থ্রেট মারলেন আমি কতটুকু আগাইতে পারি, আপনি যখন বুঝতে পারেন নাই, এই যে এতক্ষণ যেটা প্র্যাঙ্ক কল ছিল, এখন তো এটা আমি করে ভিডিওটা ছাইড়া দিব। এই যে তুমি যে টাকাটা মারছো, আমি তখন ছাইড়া দেবো এই ভিডিওটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা কে বলছেন আপনি? কাইন্ডলি একটু আপনার নামটা বলেন। এতক্ষণ প্র্যাঙ্ক কল বলছো, তাহলে মানে একটু কি ধারণা নেই যে কে হইতে পারে? প্র্যাঙ্ক করতে ভাই বহু মানুষই করতে পারে, বহু কিছু আছে, এখন কে করতে পারে? আই থিংক আমি তোমার সাথে ফার্স্ট প্র্যাঙ্ক করতেছি। ফার্স্ট প্র্যাঙ্ক করতে অনেকেই করতে পারে, আমি যেমন আরিফকে চিনি, তারপর শরীফ ভাইয়েরও চিনি, আরো দুইজন আছে আমি প্র্যাঙ্ক করে। সামিন জারিফকে চিনো? দা ফাফরবাজ এলটিডির সামিন জারিফ। ও লুন্ডোর সাথে অলরেডি প্র্যাঙ্ক করে ফেলেছে দেখছি। জি ভাই, রাগ করছে নাকি প্র্যাঙ্ক কল করছি যে অসময়? ভাইয়া এই প্র্যাঙ্ক কলটা ছাড়ার পর আমি যেন অবশ্যই ভাইয়া তোমার আইডিতে ভাইয়া পাই, এইটা ভাইয়া তুমি এটা শেয়ার দিবা। অবশ্যই সুন্দর হইলে ভালো হইলে আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ভাইয়া রাখি দিই তাইলে, আসসালামু আলাইকুম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা তো সাবস্ক্রাইব করেন না, বেল আইকনটাও বাজানো দরকার, ঠিক আছে? হ্যাপি কোয়ারেন্টাইন, স্টে হোম, স্টে সেফ। আজকের মতো এই পর্যন্তই, টাটা গাইস।